হালিম এমন একটা নাস্তা যা সকালেও আপনি নান দিয়েও খেতে পারেন, বিকেল বেলা আপনি নাস্তাতেও রাখতে পারেন। তো এইটা আপনি সবসময় সবকিছুতেই পরিবেশন করতে পারেন। যখন আমাদের কোনো স্পেশাল গেস্ট আসে, আমরা কিন্তু তখনও চাইলে পারি ঝটপট করে হালিম রান্না করতে। আর এটা হচ্ছে রাঁধুনি মিক্স হালিম। এটা আপনি ঝটপট করে রান্না করতে পারেন। শুধুমাত্র আপনার এক্সট্রা, আপনার যদি মনে হয় আপনি গরুর গোশত দিয়েও রান্না করতে পারেন, আর খাসির মাথা দিয়েও রান্না করতে পারেন। তো আমার বাসায় ছিল খাসির মাথা, তাই আমি খাসির মাথা দিয়েই রান্না করলাম। আর আপনাদের সাথে আমি এটা শেয়ার করব। এইটা একটা দুর্দান্ত নাস্তা হবে স্পেশাল গেস্টদের জন্য, কারণ ঝটপট এর থেকে ভালো আর ভালো আপ্যায়ন কিছুই হতে পারে না আমার যা মনে হয়। অল্প খরচে আপনাদের কত ভালো একটা আইডিয়া দিয়ে দিলাম, তাই না? আপনার ধরেন এইটার সাথে আপনি যদি নান বা পরোটা দিয়ে দেন, তাদের একটাতেই পেট ভরে যাবে, আপনাদের বাড়তি কিছুই দেওয়া লাগবে না, আপনাদের টাকাও বেঁচে গেল বাড়তি। তো যাই হোক, এতটুকু একটু দুষ্টামি করলাম। তো চলেন গাইজ, আমরা দেখি কিভাবে আমি রান্না শুরু করলাম। তো ফার্স্টে আমি যে ডালটা ছিল রাঁধুনি মিক্সের ভিতরে 2টা প্যাকেট থাকবে, যদিও আমি এগুলো ভিডিও করে নিই। আপনার রাঁধুনি মিক্স হালিম কিনলেই বুঝতে পারবেন 2টা প্যাকেটের ভিতরে একটায় মশলা থাকে, একটায় ডাল চাল, মানে এটা মিক্স করা থাকে। তো ওই ডাল চাল মিক্সডটা আপনি আগেই ভিজিয়ে রাখবেন ফুটন্ত গরম পানিতে। তো এখানে সব নিয়মকানুন লেখাই থাকে, আর আমি ফার্স্টেই হয়তো দেখাই দিছিলাম যে কীভাবে আমি ভিজিয়ে রাখছি। আর এই যে প্যাকেটটা দেখতে পারতেছেন, যেটা আমি মশলা হিসেবে ব্যবহার করছি, এটা হচ্ছে যে রান্না করার সময় দিবেন। তো ফার্স্টে আপনি তেলের ভিতরে পেঁয়াজ ভালো করে ভেজে তারপরে মাংসটা আমি দিয়ে দিই। মাংসটা ভালো মতো নাড়াচাড়া করার পর ওর ভিতরে আমি সেই প্যাকেট মশলাটা দিয়ে দিলাম। তো ফার্স্টে কিন্তু আমি বেশি করে পেঁয়াজ ভেজে নিয়েছিলাম, কিছু ব্রেস্তার জন্য উঠাই রাখছিলাম, কারণ এটা আপনার শেষে ডেকোরেশনের জন্য লাগবে। দেন এখানে মাংসটা কষানো হয়ে গেলে আমি এর ভিতরে পানি দিয়ে দেবো, কারণ মাংসটা সেদ্ধ হওয়ার জন্য। তো মাংসটা সেদ্ধ হয়ে গেলে যখন অল্প পরিমাণে পানি থাকবে, তখন আপনি সেই ভিজানো ডাল চাল এটা দিয়ে দিবেন। তো দিয়ে দিলে হয় কি, ওর সাথে আপনি আরও কিছু পানি অ্যাড করে এটা ভালো মতো নেড়ে চেড়ে রান্না করবেন। অনবরত রান্না করতেই থাকবেন, কেননা এটা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো অনবরত নাড়াচাড়া করলে নিচে লাগার সম্ভাবনা থাকে না। তো যাই হোক, আমার রান্না কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। তো এইখানে আমি আবার ডেকোরেশন করছিলাম। দেখেন, আপনাদের কাছে যদি ধনিয়া পাতা থাকে, আর ধনিয়া পাতা দিয়েও উপরে আপনারা ডেকোরেশন করে নেবেন। আমার বাসায় ধনিয়া পাতা ছিল না, আর আদা কুচিটা আমার কাছে ভালো লাগে না, তাই আমি আদা কুচি দেইনি। তো বাহিরে যেরকম ডেকোরেশন করে বা কিনতে গেলে যেরকম মাটির হাঁড়িতে দেয়, ওই রকম আমি একটু চেষ্টা করলাম মাটির হাঁড়িতে ডেকোরেশন করার। তো আপনাদের কাছে আমার ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই বলবেন কমেন্টে। আর আমি এখানে খেয়ে একটু ট্রাই করে দেখার চেষ্টা করলাম যে কীরকম হয়েছে। তো আমার নিজের কাছে সত্যি অনেক ভালো লাগছে, টেস্টটাও অনেক ভালো ছিল। মাঝখানে আপনাদের একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, আপনারা চাইলে সামান্য একটু লবণ দিয়ে দিতে পারেন টেস্ট অনুযায়ী। আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা লবণ দিয়ে দিবেন। লবণটা অবশ্যই দেওয়া লাগবে, কারণ একটু মশলা একটু লবণ কমই থাকে। তো আমার ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবেন, একটা শেয়ার অ্যান্ড ফলো করে দিবেন। আল্লাহ হাফিজ।